দেওয়া হয়েছে। তো তার মানে আপনি সবই বাচ্চার বয়স যখন 4 মাস হয় আপনার মাতৃগর্ভে, তখন থেকে সে বাহিরের সকল শব্দ শুনতে পান। গবেষকরা বলেছেন এই যে বাচ্চা শুনতে পায়, এটা গর্ভকালীন সময়ে 4 মাস পরেই তার যে হেয়ারিং নার্ভ, এই হেয়ারিং নার্ভ অ্যাক্টিভ হতে থাকে। তার মানে সে বাইরের সকল শব্দ শুনতে পায়। আল্লাহ তাআলা সূরা আদ-দাহর বা ইনসানে বলেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি তাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে। তার মানে এখানেও বলা হয়েছে আগে শ্রবণ, তারপরে দৃষ্টি শক্তি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তা আমরা প্রত্যেকটা মুহূর্তে শুকরগুজার হতে চাই, শুকরিয়া আদায় করতে চাই। আসলে এই যে কানে শোনা বা চোখে দেখা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। You can gather minimum 80% of your knowledge by your visualization, by your eyesighting. শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে আপনি জ্ঞানের কমসে কম 80% জ্ঞান আপনি অর্জন করতে পারেন। কিন্তু আমরা দেখেছি বিগত সময় জুলাই আগস্ট বিপ্লবে দেখেছি অসংখ্য মানুষকে অন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে হেয়ারিং লস করে দেওয়া হয়েছে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। একটা মানুষ যখন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, তার যে কি কষ্ট শুধুমাত্র তারাই বুঝতে পারে, যারা আসলে এগুলো দ্বারা সম্মুখীন হয় নাই, আঘাতপ্রাপ্ত হয় নাই, যারা ইনজিউর্ড হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন। আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। সবাই বলি আমিন। তার মানে আপনার সন্তান মাতৃগর্ভে থাকতেই বাহিরের সকল শব্দ শুনতে পায়। অতএব আপনি যা শুনবেন ওই সময় ভালো কিছু শুনবেন, ভালো কিছু দেখবেন। ইসলামিক আলোচক আছেন, ইসলামিক স্কলার আছেন, তাদের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন।